হ্যালো বন্ধুরা, আজকে আমরা ইনকাম ট্যাক্সে ফিনান্সিয়াল ইয়ার 2024-25 মানে আর্থিক বছর 2024-25-এ একজন ব্যক্তির বয়স যদি 60 বছরের কম হয়ে থাকে তার ক্ষেত্রে ইনকাম ট্যাক্সে কি স্ল্যাব অ্যান্ড রেট আছে সেটাই জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ফিনান্সিয়াল ইয়ার 2024-25-এ ইনকাম ট্যাক্সে দুটো রিজম আছে, ওল্ড ট্যাক্স রিজম আর নিউ ট্যাক্স রিজম। প্রথমে আমরা ওল্ড ট্যাক্স রিজমে কি স্ল্যাব অ্যান্ড রেট আছে সেটা দেখে নেব, তারপর নিউ ট্যাক্স রিজমে কি স্ল্যাব অ্যান্ড রেট আছে সেটা দেখে নেব। ওল্ড ট্যাক্স রিজমে ট্যাক্সেবল যদি ইনকাম আপ টু 2.5 লাখ টাকা পর্যন্ত থাকে তাহলে তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। আপ টু 2.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স অ্যামাউন্ট হচ্ছে 0। 2.5 লাখ টাকা বেশি যদি ইনকাম হয় তা 2,50,000 এক থেকে আপ টু 5 লাখ টাকা পর্যন্ত এই ইনকামের উপর তাকে 5% ট্যাক্স দিতে হবে। আর 5 লাখ টাকার উপরে যদি ইনকাম হয় 5 লাখ এক থেকে 10 লাখ টাকা পর্যন্ত এই স্ল্যাবের ইনকামের উপর তাকে 20% ট্যাক্স দিতে হবে। আর 10 লাখ টাকার উপরে যে ইনকামটা হবে তার উপর তাকে 30% রেটে ট্যাক্স দিতে হবে ওল্ড ট্যাক্স রিজমের ক্ষেত্রে। চলুন তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝে নিই যে ওল্ড ট্যাক্স রিজমের ক্ষেত্রে কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। ধরে নিচ্ছি যে কোনো ব্যক্তির ট্যাক্সেবল ইনকাম 11 লাখ টাকা, তা ওল্ড ট্যাক্স রিজমের ক্ষেত্রে কিভাবে সে ট্যাক্স ক্যালকুলেশন করবে। আপ টু 2.5 লাখ টাকা পর্যন্ত তাই কোনো ট্যাক্স দিতে হচ্ছেও না, তাই জন্য ট্যাক্স অ্যামাউন্ট হচ্ছে 0। নেক্সট স্ল্যাবে ছিল 2,50,000 এক থেকে আপ টু 5 লাখ টাকা পর্যন্ত 5%। তাহলে 5 লাখ টাকা থেকে আমরা যদি এই উপরে 2.5 লাখ টাকা মাইনাস করি তাহলে তার উপর 5% করলে কত হচ্ছে, ট্যাক্স অ্যামাউন্ট হচ্ছে 12,500 টাকা। নেক্সট স্ল্যাবে ছিল 5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত 20% ট্যাক্স। তাহলে 10 লাখ টাকা মাইনাস 5 লাখ মানে 5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ক্যালকুলেশন করে ফেলেছি, তাই মাইনাস 5 লাখ। এই 5 লাখ টাকার উপরে 10 লাখ থেকে 5 লাখ মাইনাস করলে 5 লাখ বেরাচ্ছে, সেই 5 লাখ টাকার উপর 20% করলে 1 লাখ টাকা হচ্ছে ট্যাক্স। আর 11 লাখ টাকা পর্যন্ত ইনকাম, তাহলে নেক্সট স্ল্যাবে ছিল 10 লাখ টাকার উপরে যদি ইনকাম হয় তার উপর 30% ট্যাক্স দিতে হবে। তাহলে 11 লাখ টাকা ইনকাম আছে, তাই 11 লাখ থেকে 10 লাখ টাকা মানে 10 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ক্যালকুলেশন হয়ে গেছে, সেই জন্য 10 লাখ টাকা মাইনাস করলাম। তাহলে 1 লাখ টাকার উপর 30% যদি চার্জ করি তাহলে 30,000 হচ্ছে, 30,000 টাকা হচ্ছে ট্যাক্স। তাহলে যদি 11 লাখ টাকা যদি ইনকাম থাকে ওল্ড ট্যাক্স রিজমের ক্ষেত্রে তাহলে ট্যাক্স অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 1,42,500 টাকা। তাহলে ওল্ড ট্যাক্স রিজমে কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হয় সকলে বুঝে গেছেন আশা করি। এখন চলুন দেখে নিই নিউ ট্যাক্স রিজমটা কি স্ল্যাব অ্যান্ড রেট আছে। নিউ ট্যাক্স রিজমে আপ টু 3 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স অ্যামাউন্ট হচ্ছে 0 মানে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। আর 3 লাখ টাকার ওপরে যদি ইনকাম হয় 1 থেকে আপ টু 7 লাখ টাকা পর্যন্ত 5% ট্যাক্স চার্জ হবে। আর 7 লাখ টাকার ওপরে যদি ইনকাম থাকে তাহলে 7 লাখ 1 থেকে 10 লাখ টাকা পর্যন্ত এই স্ল্যাবের ইনকামের উপর তাকে 10% ট্যাক্স দিতে হবে। আর 10 লাখ টাকার ওপরে যদি ইনকাম থাকে 10 লাখ 1 থেকে আপ টু 12 লাখ টাকা পর্যন্ত 15% ট্যাক্স দিতে হবে। আর 12 লাখ 1 থেকে 15 লাখ টাকা পর্যন্ত এই স্ল্যাবের ইনকামের উপর 20% ট্যাক্স দিতে হবে। আর 15 লাখ টাকার উপরে যদি ইনকাম থাকে তার উপর 30% ট্যাক্স দিতে হবে। তাহলে আমরা এখন একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি নিউ ট্যাক্স রিজমে কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়।
নিউ ট্যাক্স রিজমে একজন ব্যক্তির ট্যাক্সেবল ইনকাম 16 লাখ টাকা আমরা ধরে নিচ্ছি, তাহলে 3 লাখ টাকা পর্যন্ত তাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, তার ট্যাক্স অ্যামাউন্ট হচ্ছে 0। নেক্সট লেভেল ছিল 3,01,000 থেকে 7 লাখ টাকা পর্যন্ত তাকে 5% ট্যাক্স দিতে হবে, তাহলে 7 লাখ মাইনাস 3 লাখ টাকা পর্যন্ত ছাড় আছে, তাহলে 3 লাখ টাকা মাইনাস করলে 4 লাখ টাকা হচ্ছে। এই 4 লাখ টাকার উপর 5% করলে 20,000 মানে 20,000 টাকা হচ্ছে ইনকাম ট্যাক্স। আর 7 লাখ টাকা বেশি ইনকাম হলে, মানে 7 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত 10% স্ল্যাব ছিল, তাই 10 লাখ মাইনাস 7 লাখ মানে 7 লাখ পর্যন্ত ট্যাক্স ক্যালকুলেশন করে ফেলেছি, মাইনাস 7 লাখ মানে 3 লাখ টাকা। এই 3 লাখ টাকার উপর 10% করলে 30,000 হচ্ছিল। আর যদি 10 লাখ টাকা বেশি ইনকাম হতো তখন 10 লাখ থেকে 12 লাখ টাকা পর্যন্ত 15% ট্যাক্স ছিল, 12 লাখ মাইনাস 10 লাখ, 10 লাখ টাকার উপর ট্যাক্স ক্যালকুলেশন হয়েছে, তাই 10 লাখ টাকা মাইনাস করে দিলাম, তাই 2 লাখ টাকার উপর 15% করলে 30,000 টাকা ট্যাক্স হচ্ছে। আর যদি পরের স্ল্যাবটা ছিল 12 লাখ থেকে 15 লাখ টাকা পর্যন্ত, সেখানে 20% ট্যাক্স ছিল, তাহলে 15 লাখ মাইনাস 12 লাখ করি তাহলে 3 লাখ টাকা, এই 3 লাখ টাকার উপর 20% করলে 60,000 হচ্ছে ট্যাক্স অ্যামাউন্ট। আর 16 লাখ টাকা পর্যন্ত ইনকাম, আর পরের স্ল্যাবটা ছিল যে অ্যাভব মানে 15 লাখ টাকা বেশি যদি ইনকাম হয় তাহলে 30,000 হবে, তাহলে ধরে নিচ্ছি 16 লাখ টাকা ইনকাম, তাহলে 16 লাখ মাইনাস 15 লাখ, 1 লাখ টাকার উপর 30% করলে 30,000 টাকা হচ্ছে। তাহলে ইনকাম যদি 16 লাখ টাকা পর্যন্ত থাকে তার নিউ ট্যাক্স রিজমের ক্ষেত্রে ট্যাক্সটা হচ্ছে 1,70,000 টাকা। এইভাবে নিউ ট্যাক্স রিজমের ক্ষেত্রে ইনকামটা ক্যালকুলেশন করতে হয়। তাহলে আরেকবার দেখে নিচ্ছি ওল্ড ট্যাক্স রিজম আর নিউ ট্যাক্স রিজম এর রেটটা কি আছে। তাই 2.5 লাখ টাকা ওল্ড ট্যাক্স রিজমের ক্ষেত্রে 2.5 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, 2,50,001 থেকে 5 লাখ টাকা পর্যন্ত 5% ট্যাক্স দিতে হচ্ছে, আর 5 লাখ 1 থেকে 10 লাখ টাকা পর্যন্ত 20% ট্যাক্স দিতে হচ্ছে, আর 10 লাখ টাকার ওপরে ইনকাম হলে 30,000 টাকা পর্যন্ত 30% ট্যাক্স দিতে হচ্ছে। আর নিউ স্ল্যাবের ক্ষেত্রে 3 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, 3 লাখ 1 থেকে 7 লাখ টাকা পর্যন্ত 5% ট্যাক্স দিতে হচ্ছে, 7 লাখ 1 থেকে 10 লাখ টাকা পর্যন্ত এই স্ল্যাবের ইনকামের উপর 10% ট্যাক্স দিতে হচ্ছে, 10 লাখ 1 থেকে 12 লাখ টাকা পর্যন্ত এই স্ল্যাবের ইনকামের উপর 15% ট্যাক্স দিতে হচ্ছে, আর 12 লাখ 1 থেকে 15 লাখ টাকা পর্যন্ত এই স্ল্যাবের ইনকামের উপর 20% ট্যাক্স দিতে হচ্ছে, আর 15 লাখ টাকার বেশি যে ইনকামটা হবে তার উপর 30% ট্যাক্স দিতে হবে। তাহলে আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা ফিনান্সিয়াল ইয়ার 2024-25-এ একজন ব্যক্তি যার বয়স 60 বছরের কম তার ট্যাক্স রিজম কি, মানে ওল্ড ট্যাক্স রিজমে কি ট্যাক্স হবে, নিউ ট্যাক্স রিজমের ক্ষেত্রে কি ট্যাক্স অ্যান্ড স্ল্যাব হবে সেটা জেনে নিলাম এই ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ।